السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلي وسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، الله سبحانه وتعالى প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করব যে আমাদের প্রোগ্রাম করা বাংলা ভাষা অনেক ডিফিকাল্ট, এই দেশে করা, এভাবে ট্রাভেলিং করা এবং আসা, বাংলা প্রোগ্রাম করা একটু বেশি ডিফিকাল্ট। ইংলিশ স্পিকার্স অনেক আছে, কিন্তু বাংলা ভাষীদের জন্য অনেক ডিফিকাল্ট। সো আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এবং আমি আপনাদের শুকরিয়া আদায় করব কি আপনারা এসেছেন দূর দূর থেকে এবং এই লেকচারে, এই মজলিসে বসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য জাযা খাইর দান করেন এবং নেকি দান করেন। আজকে আমাদের মাঝে আমার আব্বা হাফিজাহুল্লাহ ফদিলাতুশ শেখ মুতিয়ার রহমান মাদানী আমাদের মাঝে আসেন এবং উনি কিছু আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই লেকচার, এই আলোচনা যেন তৌফিক দান করেন এবং বরকত দান করেন এবং আমরা যেন এই কথা শুনি এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ইনশাআল্লাহ উনি স্টার্ট করবেন এবং লেকচার হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে কিছু কোয়েশ্চেন আনসার থাকবে, আপনারা জিজ্ঞাসা করতে পারবেন লিখিত থাকলে, অথবা আপনারা যদি শেষে কেউ যদি কোয়েশ্চেন থাকে উনি বলতে পারেন ইনশাআল্লাহ তাআলা এবং আনসার হবে। জাযাকুমুল্লাহ খাইর। লিতাফাদ্দাল শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, মসজিদে তৌহিদ হাইডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল মুসল্লিগণ এবং বাইরে থেকে আগত সম্মানিত মেহমানগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি প্রথমে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার তৃতীয়বারের মতো এই মসজিদে তৌহিদে আপনাদের সাথে দেখা সাক্ষাতের এবং তার সাথে কিছু দিনের কথা শোনার এবং শোনাবার উদ্দেশ্যে, যেটি দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাজ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। সবচেয়ে ভালো মানুষ ওরা যারা দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, আর কোরআন হচ্ছে দিনের মৌলিক বিষয়, দিনের অসুল, মৌলিক নীতিমালা কোরআনে কারিমে নির্ধারণ করা হয়েছে, যার বিশদ বিবরণ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ হাদিস। কোরআনে কারিমের শিক্ষা মানে সীমিত অর্থে কখনো বুঝবেন না যে কোরআনের আক্ষরিক জ্ঞান, এটা তো প্রাথমিক স্তর। কিন্তু কোরআনের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার মাধ্যমে আপনি কোরআন দিয়ে নিজের জীবনটিকে উজ্জ্বল করতে পারেন, আলোকিত করতে পারেন, কোরআনের জীবন গড়তে পারেন। আপনি কানা খুলুক রাসূলিল্লাহ আল কোরআন,
রাসূলুল্লাহর চরিত্র ছিল কোরআন। কিভাবে আপনি জানবেন? তাহলে তো কোরআনে কারিমে কি আছে। তো সবচেয়ে ভালো মানুষ ওরা যারা কোরআন শিখে, মানে কোরআনের জ্ঞান অর্জন করে এবং তাআল্লাম মানে ইলম থেকে কোরআনের ইলম হাসিল করে, জ্ঞান চর্চা করে, শেখার মাধ্যমে তালিম তাআল্লুমের মাধ্যমে শিখায় অথবা শিখে। সে দলে সামিল হয়ে আজকে আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য বসার যে সুযোগ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যারা যত দূর থেকে যত কষ্ট করে এসেছেন এবং যত বেশি এতে অংশ নিয়েছেন, সময়ের দিক থেকে, শ্রমের দিক থেকে, পরামর্শের দিক থেকে, তারপরে এইসব আয়োজনের দিক থেকে, আর্থিক দিক থেকে, তাদেরকে সেই অনুযায়ী এবং তার ওপর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অন্তরের বিষয়টা, অন্তর আমল, এখলাসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম বদলা দান করেন, বলুন আমিন। আল্লাহ আপনাদের এই নেক আমলকে কবুল করুন, এই সফরকে, এই আশাকে, যেটি জান্নাতের পথ, রাসূলুল্লাহ বলেছেন সাহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা দিন শিখা এবং শেখানো। আল্লাহ জান্নাত যাওয়া সহজ করে দেয় যেন আপনাদের জন্য, আমাদের জন্য। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া আদায় করি ওই সমস্ত ভাইদের যাদের সার্বিক প্রচেষ্টায় আমরা এখানে জমিয়ত হতে পেরেছি এবং দু চারটি কথা শোনার এবং শোনাবার সুযোগ পেয়েছি। যারা অংশ নিয়েছেন তারাও যে গুরুত্বপূর্ণ একটি সহযোগিতা করেছেন। যদিও আপনি আপনার ফরজ আদায় করছেন, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, সেটি ফরজে আইন হোক অথবা ফরজে কিফায়া হোক। মনে রাখবেন, ফরজে কিফায়ার স্তর মানে কিছু মানুষের উপর ফরজ, বাকি সমস্ত লোকের জন্য কিন্তু কাজটি সুন্নত মুস্তাহাব। মানে এই নয় যে কয়জন আদায় করলেন ফরজ আদায়, বাকি লোকের জন্য কোনো গুরুত্ব রাখেন, এমন কথা নেই। কিন্তু বিষয়টি ভালো বুঝবেন। জানাজার সালাত কি হুকুম আপনারা জানেন, ফরজে কিফায়া। কিছু মানুষ গেলে ফরজ আদায় হয়ে গেল, না হলে সবাই গুনাহগার। বাকি যেসব লোকেরা গেল না, একদল গেল না, আরেক দল গেল, এতটা সংখ্যা না গেলেও চলতো, ফরজে কিফায়া আদায় হয়েছে অল্প কিছু লোক। কিন্তু বাকি ধরেন গ্রামের সবাই গেল অথবা মেজরিটি গেল, তো সবাই তার ফরজ আদায় করেনি, তাহলে বাকি সমস্ত মানুষের জন্য সেটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত জানাজায় শরীক হওয়া। ঠিক তেমনি দিনের আপনার মোটামুটি জ্ঞান আছে, দিন পালনের জন্য আকীদা, ইবাদত, আখলাক, হালাল হারাম মোটামুটি জ্ঞান আছে, তারপরেও আপনি দিন শিখছেন, এটি আপনার জন্য কমপক্ষে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। যেই সুন্নতের লাভ হচ্ছে মানে সীমাহীন, সীমিত না। আপনার ইবাদত বন্দেগীর লাভ হচ্ছে সীমিত। আপনি যদি তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদ দিয়ে আমারও ফায়দা নেই, বাকি ভাইদেরও ফায়দা নেই, আপনার স্ত্রীরও ফায়দা নেই, আপনার ছেলে মেয়েদেরও ফায়দা নেই। আপনার শুধু ফায়দা যে আপনি নেকি পাচ্ছেন আপনার তাহাজ্জুদ পড়েন। কিন্তু আপনি যদি ইলম শিখেন, সেটা ফরজে কিফায়ার স্তরে হয়, সুন্নতের স্তরে হয়, নফলের স্তরে হয়, তবুও তার নাফা হচ্ছে মুতাআদ্দি, মানে অন্যরা আনলিমিটেড, সীমাহীনভাবে যতটা বেশি তাদের কাছে পৌঁছাতে পারবেন কথাগুলি, তত বেশি আপনিও লাভবান, একটা ভাগ নেকি পাবেন, আর তার সাথে ওরাও লাভবান যারা আপনার এলেম থেকে আও ইলমে ইউনতাফা বিহি, সেই এলেম দিয়ে মানুষ লাভবান হচ্ছে, উপকৃত হচ্ছে। এটা মানুষের ইন্তেকালের পরেও কিন্তু থেকে যাবে, দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার জ্ঞান দিয়ে, যে দিনের জ্ঞান, সেটা দিয়ে বেশ কিছু লোকের আপনার আমার ইন্তেকালের পরে তারা লাভবান হচ্ছে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেই হাদিসটি সহিহ মুসলিমের 3টি আমলের একটি হচ্ছে আও ইলমিন ইউনতাফা বিহি। সেটা সীমিত আকারে হইতে পারে, নয় যে যা আলেম, ঠিক আছে, যিনি আলেম, যিনি দায়ী, যিনি খুব বেশি পরিমাণে কাজ করে, যে যত বেশি করেছে তত বেশি সে লাভবান হয়েছে ইন্তেকালের পরে বা হচ্ছে। কিন্তু আপনি সীমিত আকারে আপনার এলম দিয়ে
আপনি 2-4-10 জনকে কু আনফুস ওয়া আহলিকুম শুধু করেছেন, আপনি আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে যে জাহান্নাম থেকে রক্ষা করেছেন, আপনার ইন্তেকালের পরে এর একটা বেনিফিট আপনার কাছে যেতে থাকবে, লাভ যেতে থাকবে। এই জ্ঞান চর্চার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এই ব্যবস্থাগুলি করেছেন, এই জন্য সকল স্তরের ভাইদের জন্য, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের শুকরিয়া আদায় করি, এবং যেসব ভাইরা এসেছেন এখানে, বোনেরা এসেছেন, সকলে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ আপনাদের ভালো করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি দোয়া, যথেষ্ট দোয়া, যে দোয়াটি হালকা মনে করবেন না। মানসুন আলাইহি মারুফুন, কেউ যদি কোনো ভালো কাজ করে যাতে আপনার উপকার হইল, আপনার দিনের উপকার হইল, ফাকাল আলী ফাইলিহি জাযাকাল্লাহু খাইর, যে উপকার করলো, কাজে আসলো আপনার, তাকে যদি উদ্দেশ্য করে একটা নেক দোয়া দেন, আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিক। ফাকাদ আবলাগা ফিসানা, যথেষ্ট আপনি করলেন। এই দোয়া তো সবই পেয়ে গেল। খায়রান না খেরা, যে কোনো ভালো, দুনিয়ার ভালো, পারিবারিক ভালো, মানসিক, শারীরিক, সব দিক থেকে ভালো, আল্লাহ যেন আপনাদের জাযায়ে খায়র দান করে। আমরা বলছি জাযাকুমুল্লাহু খায়রান। আলোচনার বিষয়বস্তু নিশ্চয় শুনেছেন, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, তবে যত সংক্ষেপে হয় আমি এ সম্পর্কে মৌলিক কথাগুলি বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার আলোচনার নিয়ম নীতিমালা মোতাবেক কোরআন কারিমে যদি আয়াত পাই তাহলে সেটা দিয়ে শুরু করি, তাই শুরু করি। সূরা বারাত, সূরা তওবা, আয়াত নম্বর 119 আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলিম, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয়ে ভালো কথা কাজ এবং আল্লাহর ভয়ে ভালো কথা কাজে লেগে থাকা, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, সংক্ষেপে তাকওয়া। ভালো কাজ করছেন আপনি, যেখানে থাকুন না কেন, ভালো কথা বলছেন, দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহর ভয়। মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকছেন, নির্জনেও বেঁচে থাকছেন, কেউ জানবে না আল্লাহ ছাড়া, সেখানে আপনি পাপ থেকে, পাপের কথা, পাপের কাছে বেঁচে থাকছেন। এই গুণ, এই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার মধ্যে তাকওয়া আল্লাহ আছে। তাকওয়া মানে বেঁচে থাকে। ইত্তাকুল্লাহ, বহু আয়াতে তাকওয়া আল্লাহর কথা রয়েছে বিভিন্ন ভাষায়। এখানেও আল্লাহ শুরু করেছে ইত্তাকুল্লাহ, কারণ এটি হচ্ছে মূল বিষয় মানুষের জীবনের সংশোধনের জন্য, ইসলাহের জন্য, বাঁকাকে সোজা করার জন্য। আপনার মধ্যে যতই বক্রতা থাক, যদি আল্লাহর ভয় চলে আসে, নিজে থেকে সোজা হয়ে যাবে, নিজে থেকে সোজা হয়ে যাবে, কাকেও বলার পর প্রয়োজন হবে। কেউ আপনাকে সজাগ করবে, আপনি সজাগ হয়ে যাবেন, আপনি অন্যকে সজাগ করবেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আজকের বিষয়বস্তু এখান থেকে শুরু হবে। আর তোমরা হয়ে যাও, তোমরা থাকো সত্যবাদীদের সাথে। হয়ে যাও সত্যবাদীর সাথে, অথবা থাকো সবসময় সত্যবাদীদের সাথে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি সিলেবাস হচ্ছে যে আমরা যাতে করে যারা সত্যবাদী তাদের সাথে থাকি। এই কথাটি কে আমরা যেমন বোঝার শক্তি তেমনভাবে বুঝি। অধিকাংশ মানুষের বোধ শক্তি সীমিত, যার ফলে মনে করি সত্যবাদী মানে যারা সত্য কথা বলে, হ্যাঁ, সৎ আচরণ করে, সততা অবলম্বন করে, তাদের সাথে আপনি থাকেন না, তাদের সাথে উঠা বসা করেন, তাদের সাথে আত্মীয়তা করেন, তাদের সাথে আপনার রিলেশন থাকবে, তাদের সাথে আমরা যোগাযোগ থাকবে। কোনো মাস দেখে না, এটা একেবারে সীমিত একটা দিক হইল। কোনো মাস সাদেকিন, সত্যবাদীদের সাথে থাকুন। সত্যবাদী কারা, তাহলে আপনার বুঝতে হবে। তারপরে এই সত্যতা শুধু মানুষের সাথে না, আগে মানুষের রবের সাথে। আপনার সততা, আপনার সাদাকত আগে মানুষের সাথে না রব্বুন নাসের সাথে, মানুষের মালিকের সাথে, আল্লাহর সাথে। আপনার সততা
আগে আমার সাথে, আপনার সাথে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, হ্যাঁ, আপনার আশেপাশে যারা বসবাস করে তাদের সাথে, নাকি রাসূলুল্লাহর সাথে? চিন্তা করুন, আপনি বিষয়টা নিয়ে চিন্তা করুন। যে সত্যবাদীদের সাথে থাকো, উত্তর কি হবে? আগে আমার সাথে সততা হবে না আগে রাসূলুল্লাহর সাথে? চিন্তা করুন, রাসূলুল্লাহর সাথে, আগে আল্লাহর সাথে। সর্বপ্রথম সততা হবে কার সাথে? আল্লাহর সাথে। সর্বপ্রথম সততা হবে, তারপরে রাসূলুল্লাহর সাথে, তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ সঙ্গী যারা, তাদের উপর কারো মর্যাদা আল্লাহ দেননি। তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন। কোন মা সাদিকিন, যদি সত্যবাদী উম্মতকে সত্যবাদীতে ভাগ করা হয় বা লাইন লাগানো হয়, সত্যবাদীদের যারা সততা অবলম্বন করেছে তাদেরকে আপনি লাইন লাগাতে, সিরিয়াল লাগাতে শুরু করলেন, তাহলে আগে কি আমাদের সিরিয়াল আসবে? হ্যাঁ, আমাদের 50-100 বছর, 200 বছর, 400 বছর, 500 বছর আগে তাদের সিরিয়াল আসবে, না আগে রাসূলুল্লাহর সিরিয়াল আসবে? আগে সাহাবায়ে কেরামদের সিরিয়াল আসবে, তারপরে তাবেঈনদের সিরিয়াল আসবে, লাইন আসবে, তারপর তাবা তাবেঈনের লাইন আসবে, তারপর আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কেরামদের সিরিয়াল আসবে, তারপরে ধারাবাহিকভাবে আসে, তাই না? সেখানেও কিন্তু তাবেঈনদের যুগে যারা তাদের ক্ষেত্রে আল্লাহ শর্ত ওয়াত্তাবিউনা লাহুম বিইহসান। আবার তাবেঈনদের জামানার এমন লোক হইতে হবে যারা নিষ্ঠার সাথে সাহাবায়ে কেরামদের অনুসারী ছিল। সূরা তাওবার আয়াত নম্বর 100 আপনি দেখেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসারদের কথা আল্লাহ বলছেন, সাহাবায়ে কেরাম ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম। দেখেন, মুহাজিরিন আনসারদের ক্ষেত্রে ইহসানের শর্ত লাগালেন না, কারণ আল্লাহ রাব্বুল তাদেরকে একবারে অবসর ফ্রি করে দিয়েছেন ইহসান থেকে, যে তোমরা ইহসানের স্তরে পৌঁছে গেছো, সুতরাং তোমাদের ক্ষেত্রে কন্ডিশন, শর্ত লাগাবার কোনো দরকার নেই, কোনো শর্ত লাগাবার দরকার নেই। কিন্তু তোমাদের পরে সাহাবায়ে কেরামদের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন, তারা সবাই হচ্ছেন ইহসানের বৈশিষ্ট্যের অধিকারী, ইহসানের গুণের অধিকারী। তারা সবাই ছিলেন নিষ্ঠাবান, তারাই ছিলেন সদাচরণকারী আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে, আল্লাহর দ্বীনের সাথে। তাদের মধ্যে ইসলাম, ঈমান এবং ইহসানের স্তর ছিল সবার মধ্যে। কিন্তু তারপরে যারা এসেছেন সবার মধ্যে এই বৈশিষ্ট্য নেই, সেজন্য আল্লাহ শর্ত লাগাচ্ছেন ওয়াত্তাবিউনা লাহুম বিইহসান। যারা সাহাবায়ে কেরামদের, মুহাজিরিন আনসারদের অনুসরণ করেছেন ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, সদাচরণের সাথে, এই শর্ত যেমন তাবেঈনদের জামানার মানুষের জন্য, তাবা তাবেঈনের জন্য, তারপরের যুগের জন্য, আজকের জন্য। এই জন্য আপনারা জানেন যে সকল মুমিন মুসলিম মুহসিন নয়, ইহসানের স্তর উপরে। দিনের যে 3টি স্তর রয়েছে, আকীদার বিষয় এখানে বলিনি, ইসলাম, তারপরে ঈমান, আর তারপরে ইহসান। জিবরাইল আলাইহিস সালাম যে প্রশ্নগুলি করেছিলেন তার প্রথম 3টি প্রশ্ন দেখেন, ইহসান। নিষ্ঠার সাথে যারা অনুসারী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইহসানের সাথে, নিষ্ঠার সাথে, খুলুসিয়াতের সাথে, আন্তরিকতার সাথে মুহাজিরিন, আনসার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অনুসরণে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আয়াতে কি বললাম? কোন সাদিক, সত্যবাদীদের সাথে হয়ে যায়। তাহলে সত্যবাদীদের সাথে থাকতে হবে। সত্যবাদীদের বললাম 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে মুহাজিরিন, আনসার, তাদের সাথে থাকতে হবে। তাদের সাথে থাকতে হবে। এখন আমি একটু ভেঙে বলি, তাদের সাথে আখলাক চরিত্রে থাকতে হবে শুধু, না তার আগে ইবাদত বন্দেগী থাকতে হবে? তার আগে দিনের যে মৌলিক বিশ্বাস, আকায়েদ, আকীদার বিষয়গুলি, যেগুলি ঈমানিয়াত, যেগুলি বিশ্বাসের বিষয়, যেগুলি ইসলামের ফাউন্ডেশন, ভিত্তি, সেগুলোতে থাকতে হবে। এই বিষয়গুলি আপনি চিন্তা করে দেখেন। একজন মানুষ ধরেন আখলাক চরিত্র, নৈতিকতাতে, সাহাবায়ে কেরামদের চরিত্র কিছু তাদের মধ্যে আছে, সততা আছে, আমানত আছে, পরোপকারী হওয়া, হিতাকাঙ্ক্ষী হওয়া, দান সাদকা করা, আর
মানুষকে সময় দেওয়া, ভালো কাজ করা, জনকল্যাণমূলক কাজ করা, এগুলো আছে, কিন্তু আর ইবাদত বন্দেগী নেই। রবের সাথে তার সম্পর্ক সেখানে বিচ্ছিন্ন। যার ফরজ ওয়াজিব ইবাদত বন্দেগী, রবের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তার চাইতে গুরুত্বপূর্ণ, যদি আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি থাকে, গোমরাহি থাকে, তাহলে আপনি কি করে তাদের সাথে হলেন? আপনি বিষয়টি চিন্তা করুন। আরেকটি বিষয় চিন্তা করুন, এই আয়াত থেকে আজকের বিষয়টি আমি স্পষ্ট করতে চাইছি। সেটা হচ্ছে যে যদি আপনি আকীদার বিষয়ে, সাহাবায়ে আকীদার যে বিষয়গুলি, আকীদার বিষয়গুলি হোক, আর ইবাদত বন্দেগীর বিষয় হোক, আর আখলাক হোক, সবগুলির উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহতে নিতে হবে। কোরআন সুন্নাহ ছাড়া হক কোথাও আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হক বলেছেন না? ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হ্যাঁ, আল্লাহ হচ্ছেন হক, আল্লাহর দিন হচ্ছে হক, আল্লাহ রাসূল হচ্ছেন হক। ইন্নাকা লা রাসূলুল্লাহ হাক্কান। পাথরে গাছেও সাক্ষী দিত হক। তো আল্লাহর দিন হচ্ছে হক। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দিনের ক্ষেত্রে মৌলিক বিষয় বললাম যে আকীদার বিষয়, তাহলে আকীদার বিষয়ে আপনাকে সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসারী হইতে হবে। ইবাদত বন্দেগীতে সাহাবায়ে কেরামদের অনুসারী হইতে হবে, যারা হচ্ছেন সালাফদের প্রথম সারিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। আর আখলাক চরিত্র থাকতে হবে। এই বিষয়টি বুঝে নেওয়ার পরে এখন আসল বিষয় আবার স্মরণ করিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ বা আদর্শ বা পদ্ধতি ভুল সংশোধনের ক্ষেত্রে। কারো ধরেন আখলাক চরিত্রে কিছু ভুল আছে, আর কিছু লোক আছে তাদের ইবাদত বন্দেগীতে ভুল আছে। ভুল ইবাদত বন্দেগী, ভুল নামাজ পড়ে, ভুল রোজা রাখে, বিভিন্ন কিছু বিদআত আছে ধরে। আর কারো আকীদাতেই ভুল আছে, বিভ্রান্তি আছে। কে বেশি অপরাধী চিন্তা করুন আপনি। যে বলছে আল্লাহ সব জায়গায়, আর একজন নামাইতে পড়ছে, ইক্তাদাতে বেহাজাল ইমাম পড়ছে, আর একজন চরিত্রে দোষ আছে, কর্কশ ভাষী, ফিতনা করে, ঝগড়া করে মানুষের সাথে, সম্পর্ক খারাপ করে। 3 রকমের দোষ। সবচেয়ে দোষী কে? যে এ কথাই জানে না যে আল্লাহ কোথায়, যে এ কথাই জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সব গায়েব জানতেন, গায়েব জানার ক্ষমতা ছিল? তিনি কি মানুষকে অসাধারণ ক্ষেত্রে সাহায্য করতে পারতেন? এগুলোর ক্ষেত্রে বিভ্রান্তি। তাহলে কোন সাদেকিন, সত্যবাদীদের সাথে থাকতে হবে আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাকদের ক্ষেত্রে। সালাফদের আদর্শ পদ্ধতি ভুল সংশোধনের ক্ষেত্রে। সালাফে সালেহিনগণ, সাহাবায়ে কেরামগণ, তাদের ভুলের সম্ভাবনা ছিল না ছিল না? এটা একটি প্রশ্ন। নাকি তারা মাসুম? ভুলের সম্ভাবনা সবার ছিল, ভুলের ঊর্ধ্বে কেউ না। একমাত্র আম্বিয়া রসুলগণকে আল্লাহ রব বড় ভুল থেকে মুক্ত রেখেছেন। আর ছোটখাটো যদি বিচ্যুতি ত্রুটি হয়ে থাকে, সাথে সাথে সংশোধন করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ছিল দায়িত্ব, আল্লাহ করে দিয়েছেন। কিন্তু আমার আপনার যেমন সারা জীবন ভুল থেকে যেতে পারে, সংশোধন না হইতে পারে, তেমন সাহাবায়ে কেরামদের কাছেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরই সংশোধনের জন্য ওহী আসার কোনো রাস্তা খোলা ছিল না। তো ভুলের ওপর থেকে যাওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা, কারো যদি ভুল থাকে, তাহলে সে যদি জানতে পারে যে আমার ভুল, তাহলে তার করণীয় কি? ফিরে আসবে না এতদিন ভুল করলাম, এখন কি করে ফিরব? এই বিষয়গুলি চিন্তা করুন। মক্কা যাচ্ছেন, সৌদি আরব পৌঁছে গেছেন মাশাআল্লাহ, কিন্তু সৌদি আরব ধরে অন্য কোনো সিটিতে নেমেছেন। আর তারপরে মক্কা যাবেন আপনি। এখান থেকে তো ফ্লাইটে না হয়, খুব সজাগ হয়ে চেপেছেন, আর
এক ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে যাওয়ার চান্সও নাই হয়তো, কিন্তু ধরেন বাই রোডে যাচ্ছেন আর তারপরে চলে গেছে 100-200 কিলোমিটার উল্টো রাস্তায় চলে গেছেন, মক্কার দিকে না গিয়ে একেবারে উল্টো রাস্তায় চলে গেছেন, 200-400 কিলোমিটার চলেই গেছেন। তারপরে বুঝতে পেরেছেন এই এত লেট হয়ে গেছে। তারপরে বুঝতে পারলাম 500 কিলোমিটার আসার পরে যে মক্কার দিকে না গিয়ে আরো অনেক দূরে চলে গেছি, কাছেই ছিলাম। তো কি করবেন? যাক, এত দূর যখন চলে এসছি আর ফিরে সেদিকে যাব না, নাকি চলতেই থাকি। করবেন কেউ? করবেন না। কিন্তু দিনের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে কিন্তু এমনটা অনেকেই করে। অনেক আলেমদের কাছ থেকে শুনেছি, বিদাতি সমাজের আলেমদের থেকে, যে তাই তো ভাই এতদিন এরকমটা বিশ্বাস করলাম, এতদিন ধরে এরকম কাজ করলাম, এখন যদি বলি সমাজকে যে আমরা ভুলেছিলাম, তো সমাজ তো আমাদেরকে জুতো মারবে। হ্যাঁ, সমাজে কি বলবে আমাদেরকে? আল্লাহর নাম বলছি না, একজন বড় সেই হালাকার, সেই আপনার জগতের, মানে যাদের মধ্যে বিভিন্ন বিদআত রয়েছে তাদের সমাজে বড় একজন শাইখুল হাদিস আলেম, তাকে যখন বলা হইল যে আসলে সালাফে সালেহিনের আকীদা, খোদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে হাতের মতো, চেহারা আছে চেহারা আল্লাহর চেহারার মতো, আল্লাহর মতো সবকিছু, কারো সাথে তুলনায় কিন্তু অস্বীকারও নেই, আল্লাহ নিরাকার নন। উনি সূরা 3-এর তাফসিরে অনুবাদ করতে গিয়ে আর একজন উর্দু ভাষা অনুবাদক থেকে তিনি লিখেছেন যে আল্লাহ নিরাকার, জি। আর তারপর যখন তাকে কোন একজন বিজ্ঞ সহিহ আকীদা মানহাজের আলেম বললেন যে এটা ভুল আসলে ছিল আমাদের, হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন, আল্লাহ রাব্বুল আলামিনের এইসব সিফাতগুলি আছে। তখন উত্তরে তিনি বলেছেন, এতদিন বলে এলাম মানুষকে, সারা জীবনটা চলে গেল, হ্যাঁ, দাড়ি চুল সব পেকে গেল, এখন যদি বলি এর বিপরীত, তো লোকজনে কি বলবে? সত্য গ্রহণের বাধা এখানে কিন্তু হাওয়া, কুপ্রবৃত্তি। এটা সালাফদের আদর্শ ছিল না, এটা সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল না। সাহাবায়ে কেরামগণ যথাসাধ্য সর্বাত্মক চেষ্টা করতেন, প্রথম কথা হক জানার, যে কোনটি হক, আর জানার চেষ্টা করে তখন এমন ব্যবস্থা ছিল না আজকালকার মতো, বড় কষ্ট করেই জানতে হইত, একটা হাদিসের জন্য কত দূর যেতে হইত, সেই মক্কা মদিনা হিজাজ থেকে শাম দেশে ইরাক যেতে হইত, ইরাক থেকে শাম দেশে গেছেন, বহু ঘটনা রয়েছে। আর যদি জানতেন না পারতেন, জানলেই সাথে সাথে ফিরে যাব, এই রকমের মন মানসিকতা ছিল, প্রস্তুত যে কোনো মুহূর্তে জীবনের শেষ প্রান্তে গিয়েও যদি জানতে পারি সত্য, তাহলে সত্য গ্রহণে বাধা কিছু নেই তাদের। তাহলে এই ছিল সালাফদের মানহাজ। তার কিছু নজির, তার কিছু প্রমাণ আপনাদের সামনে পেশ করব। মানুষ মাত্রে ভুল হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানের হাদিস এবং হাদিসটি সহিহ, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানের কি হয়? ভুল হয়। সাহাবায়ে কেরাম আদম সন্তান না? আদম সন্তানের ভুল হয়। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচাইতে ভুলকারী ভালো মানুষ, ওয়া খায়রুল খাত্তাইন, সবচাইতে ভালো ভুলকারী, মানে ভুল করেও ভালো মানুষ। খায়র, ভুল করেছেন কিন্তু ভালো মানুষ আপনি কখন হইতে পারবেন? যদি আপনি বলেন যে না, এতদিন পরে কি করে মানতে পারি, এই কথা কি করে মানতে পারি, আপনি যেটা বলছেন আপনার চাইতে বড় বড়রা এর বিপরীত বলেছেন, বিভিন্ন অজুহাত, তাহলে জানতো আপনি ভালো মানুষ না, স্যার। আর যদি আপনি ভুল থেকে সংশোধন করে ফিরে আসেন, তাওয়াবুন মানে শুধু গুনাহ থেকে তওবা করা নয়। আর এই হাদিসের অর্থ করতে গিয়ে আমরা সীমিত অর্থ করি, তওবা মানে শুধু গুনাহ থেকে। আর আপনি একটা ভুল সিদ্ধান্ত আছেন, এখানে আরেকটি কথা না বললে স্পষ্ট হয় না, সেটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে একটি হচ্ছে ইলমের ফরজ, আরেকটি হচ্ছে আমলের ফরজ।
এলমের ফরজ, আরেকটি হচ্ছে আমলের ফরজ। আগে আমল না আগে এলেম? এলেমে যদি ভুল থাকে তো আমল সহি হবে? তাহলে বোঝা যাচ্ছে যে আমল কি সব নির্ভর করছে এলেমের ওপর। এলেম যদি সহি হয় তাহলে আমল সহি। আর আপনার নলেজে যদি রং থাকে, যদি ভুল থাকে, আপনার জানাই ভুল, তাহলে মানার তো ভুল হবেই। ভুল জানছেন, ভুল মানছেন, আপনি ভুল পালন করছেন। তাহলে যখন আপনি এলমের ক্ষেত্রে যখন ভুল জানছেন কোনো কথা, তখন যখনই সহি জিনিস জেনেছেন, আপনাকে সাথে সাথে সংশোধন করতে হবে যে না, এটা যে জানতাম এইভাবে, আসলে এমনটা না এমন। আপনার এলমের সংশোধন হইল। এলমের সংশোধন যখন হইল, তখন এলমের নির্ভর করছে আকীদা, আপনার ইবাদত বন্দেগীর বিশুদ্ধতা, আপনার আখলাক চরিত্র, হালাল হারাম, তখন সাথে সাথে আপনি সংশোধন করবেন। আমাদের বাঙালি সমাজে অনেকেই বন্ধকের জমি রেখে আপনার সেখান থেকে ফসল খাওয়াকে মনে করে হালাল, কারণ বাপ দাদা 14 পুরুষ খেয়ে এসছে, তাদের অজ্ঞতা ছিল। আমাদের অনেক দিনই ভাইরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, তারা যখনই জানতে পেরেছে, যেভাবে যেন সরাসরি জানুক আর কোনো সোশ্যাল মিডিয়াতে জানুক, জানতে পেরেছে ভালো আলেমদের কাছ থেকে, তখন সাথে সাথে সংশোধন করেছে, সাথে সাথে সংশোধন করেছে। তো এটি হচ্ছে সালাফদের আদর্শ, যে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচাইতে ভালো ভুলকারী হচ্ছে যারা ফিরে চলে আসে। এলেমে ভুল ছিল, সংশোধন করলেন। আমলে ভুল ছিল, সংশোধন করলেন। আকীদায় ভুল ছিল, সংশোধন করলেন। আখলাক চরিত্রে ভুল ছিল, সংশোধন করলেন। রুজিতে ভুল ছিল, যেটাকে আপনি হালাল মনে করছিলেন, এই কাজটি হালাল নাই, সুতরাং সেটা থেকে ফিরে আসলেন। একটি হাদিস আরো শোনাই, সহিহ বুখারী মুসলিম হাদিসটা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারক সম্পর্কে, কিন্তু বিচারক মানে শুধু রাষ্ট্রীয় বিচার করছে, সামাজিক বিচার করছে, সেই বিচার এরকম নয়। আপনি দুইজনের মাঝে কোনো একটা ফায়সালা শোনাচ্ছেন, সেটা আপনার বিচার। শুধু বিচার নয়, একটা ফায়সালা মানে ফতোয়া শোনাচ্ছেন, সেটা আপনার বিচার। আপনি একটি মাসলার ক্ষেত্রে নিজে আমল করবেন এবং নিজের ছেলে মেয়েকে ওইভাবে আমল করতে বলবেন, এটিও আপনার হুকুম। হাদিসে শব্দটি রয়েছে ইজা হাকামাল হাকিম বা এজাজ তাহাদাল হাকিম, যখন কোন ফয়সালাকারী, হাকিম হুকুম লাগানেওয়ালা, বিচারক বলেন তার অর্থ, অথবা ফয়সালাকারী বলেন আপনি, কোন সিদ্ধান্তদাতা, যখন কোন হুকুম জারি করলো, মেহনত করলো, চেষ্টা করলো, ফাসাওয়াত, আর তারপরে সঠিক কথা বলতে পারলো, ফতোয়া দিলেন সঠিক, আমল করলেন সঠিক, ছেলে মেয়েকে তালিম দিলেন সঠিক, ফালাহু আজরান, তাহলে কি পাবেন? 2 নেকি, দ্বিগুণ নেকি, ডবল নেকি পাবেন। একটি হচ্ছে সহি আমলের, আরেকটি হচ্ছে আপনার আজরুল ইজতিহাদ, মেহনত করলেন, চেষ্টা যে করেছেন আপনি, চেষ্টায় ত্রুটি ছিল না আপনার। ওয়াইদা হাকামা, আর যদি এমন বিচার ফায়সালা করে, এমন ফতোয়া দেয়, এমন মাসলা বলে, এমন ভাবে আমল করে, ফাজতাহাদা, চেষ্টা করলো, সুম্মা আখতা, কিন্তু ভুল আমল করলো, চেষ্টা করে ভুল আমল করলেন। যেমন অনেকেই রুকু থেকে উঠে হাত বুকে বাঁধছেন, আবার অনেকে হাতে বুকে বাঁধছেন না, তাই না? আপনি এমন একটা স্তরে পৌঁছেছেন, কোরআন হাদিস স্টাডি করার মতো মোটামুটি তুলনামূলক আপনার স্টাডি করার মতো ক্ষমতা আছে, করলেন। অথবা আপনি সাধারণ মানুষ যারা এইভাবে আমল করছে, তাদেরটার উপর আপনার বেশি আস্থা হয়েছে, যে বুকে হাত বাঁধাটা বেশি ভালো মনে হয়। অথবা এর বিপরীতটা হয়েছে, না, হাতটা ছেড়ে দেওয়াটা, এটা হাত বাঁধার বিষয়টি রুকুর আগে, রুকুর পরে নয়। দুটোই তো ঠিক নয়, একটি ঠিক আরেকটি হয়তো ভুল। অবশ্যই দুটো কখনো ঠিক হয় না, যে কোনো মাসলা মাসাইল হোক। এটি হচ্ছে সঠিক কথা যে আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, সত্য একাধিক হয় না। যেমন অঙ্কে 1 1 2 হয়, এটাই ঠিক শুধু, আর বাকি সবগুলি যতই অঙ্ক কষেন না কেন, 1 1 2 ছাড়া 3 বললো, 4 বললো, 10 বললো, সবগুলি ভুল কিনা? তো ভুল অনেক হতে পারে, কিন্তু যেটা ঠিক সেটা হচ্ছে একটি মাত্র। কিন্তু আপনি ইজতিহাদ করে
ভাবলেন যে বুকে হাত বাঁধাটি হয়তো ঠিক, আসলে বাস্তবে ওইটা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম সহিহ সুন্নাহ নয়, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিতে সেটাই হয়তো প্রাধান্য পেয়েছে, ভুল আমল করে চলে গেলেন। চেষ্টা কিন্তু করেছেন, ত্রুটি ছিল না আপনার, অন্ধভাবে ফলো করেননি যে না এত বড় বুজুর্গ সেই জন্য অনুসার, এটা ছিল না। কিন্তু আমি সহিটাই চেষ্টা করেছি, তারপরে ভুল করে ফেললেন, ফালাহু আজরুন, তবু এক নেকি পাবেন। আরে ভুল আমল করে এক নেকি পাবেন কেন? এই যে চেষ্টা করেছেন, যদি আমলটা ঠিক হতো তাহলে আর একটা হয়ে যেত, কিন্তু কমপক্ষে একটি নেকি পাবেন। এটা কিন্তু আইম্মায়ে কেরাম পেয়েছেন। অনেকেই ধরেন মজহাবের এখন অনুসরণ করছেন, হানাফি হন আর শাফি হন আর মালিক হন হাম্বলি হন, এই আইম্মায়ে আরবা কিন্তু আপন জায়গায় তারা কিন্তু নেকি পেয়েছে। ভুল ফতোয়া হানাফি মজহাবে রফায়ে দাইন সুন্নাত নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইজতিহাদে এটি, তিনি তাতেও এক নেকি পেয়েছেন। কিন্তু আপনার জন্য স্পষ্ট হয়ে গেল যখন সহিহ বুখারীর হাদিস, অন্য অন্য হাদিস, সহিহ হাদিস, যে সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফায়ে দাইন করেছেন, হ্যাঁ বহু সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আপনার জন্য সত্য স্পষ্ট হওয়ার পরে আপনার জন্য উচিত নয় যে আপনি অন্ধ অনুসরণ করবেন। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কথা আপনার কাছে পৌঁছে গেছে, আর একদিকে ইমাম সাহেবের ভুল ইজতিহাদ আপনার কাছে প্রমাণিত হয়েছে। কারণ এইদিকে হাদিস, ওইদিকে ইমামের উক্তি, কোনটাকে প্রাধান্য দেবেন আপনি? হ্যাঁ, যেটা স্পষ্ট হয়েছে। স্পষ্ট না হইলে আপনার জন্য ক্লিয়ার হয়নি, যতদিন আমল করেছেন আল্লাহর কাছে আপনারও কবুল ইনশাআল্লাহ। এই জন্য আমরা আইম্মায়ে কেরামকে কখনো দোষারোপ করি না। যারা অন্ধভক্ত, অন্ধভাবে অনুসরণ, তাদেরকে দোষারোপ করি যে আপনাদেরকে জবাব দিতে হবে। জি, বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আইম্মায়ে কেরামদের সামনে কেউ বিয়াদবি করবে না যদি সত্যিকারের ও সালাফি আলেম হয়, কিন্তু আইম্মায়ে কেরামদের দোহাই দিয়ে আপনি ভুল পথে থেকে যাবেন অন্ধভাবে, এটাকে যখন সমর্থন করা আরো বড় ভুল, আরো বড় অপরাধ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তাই না? কারণ যে বিচার ফয়সালা করবে, ফতোয়া দিবে, তাকে দুই ভাগে ভাগ করার। একজন ঠিক করেছে, যদি ঠিক করে থাকে তাহলে দ্বিগুণ নেকি, না আর যদি ঠিক হয় তার উত্তর বা তার কথা, তাহলে সে চেষ্টা করেছে, চেষ্টা করার যোগ্যতাও ছিল ইজতিহাদের, সুতরাং সেই ব্যক্তি এক নেকি পেয়েছে। তার মানে ভুল মানুষের হতেই পারে। দ্বিতীয় বিষয়টি, যে ভুল যদি স্পষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর দিকে ফিরে আসবে, সত্যকে গ্রহণ করবে, সত্যকে গ্রহণে যেন অন্য কোনো বাধা সামনে না দাঁড়ায়। সালাফে সালেহিনদের আদর্শ এটি ছিল, সালাফে সালেহিনের পদ্ধতি এটি ছিল যে তারা সর্বাত্মক চেষ্টা করতেন সত্যকে জানার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন সরাসরি জানার চেষ্টা করতেন, সেখানে গিয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামগণ তারা সিনিয়রদের থেকে যে বেশি যোগ্য বা যার কাছে জানতে পারতেন, যে যদিও সে জুনিয়র, অনেক সময় জুনিয়র, কিন্তু তার কাছে এই সম্পর্কে জ্ঞান আছে, হ্যাঁ, তার কাছ থেকে গিয়ে নিশ্চিত হতেন, কনফার্ম হতেন, আর তারপর আমল করতেন, তারপরে সংশোধন হয়ে যেতেন। এইরকম বেশ নজির রয়েছে। আমি দুই একটি আপনাদের সামনে এখন বর্ণনা করি। সত্যিকারের যদি সাহাবায়ে কেরামদের অনুসারী হই আমরা, আর সাহাবায়ে কেরামদের অনুসারী হওয়া ছাড়া মুক্তিও নেই, কিন্তু এটিও শুনে রাখেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, আল্লাহ বলছেন সূরা বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তারা যদি, মানে পরের লোকেরা, আমরা সাহাবায়ে কেরামদের যুগের পরের লোকেরা, যখন এই আয়াত নাজেল হয়েছে তারপরে যারা ইসলাম কবুল করেছে, তারা ফাইন আমানু, তারা যদি ঈমান নিয়ে আসে, যেমন তোমরা ঈমান নিয়ে এসছো হে মুসলিমরা, যখন নাজেল হচ্ছে মুসলিমদেরকে সম্বোধন আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। তোমরা যেমন ঈমান নিয়ে এসছো সেই রকম যদি তাদের ঈমান হয়, ইলমের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তাদের ঈমান যদি ওই রকম ধরনের হয়, মানে ওই তরিকার হয়, কোয়ালিটিতে সমান সমান এটা কথা নাই, কিন্তু ওই তরিকার, ওই পথের পথিক হইতে হবে।
ফাকাদ ইহতাদাউ, তাহলেই তারা কিন্তু হেদায়েত প্রাপ্ত, মানে জান্নাতের রাস্তা পেয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি উল্টো দিকে ফিরে যায় তাহলে আপোষে বিরোধ তারা সৃষ্টি করেছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাদের অনিষ্টের জন্য যথেষ্ট, আল্লাহ তাদের শাস্তি দেওয়ার জন্য, পাকড়াওয়ার জন্য যথেষ্ট। এর চাইতে বড় ধমক আর কি হইতে পারে? তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এই মর্মে যে একদিন ওয়াইনা বিন হিসন আল ফাজারি একজন বেদুইন সাহাবী ছিলেন। আর বেদুইনরা সভ্যতা সংস্কৃতিতে একটু দূরে থাকে, আদব তাহজিব অতটা বুঝতো না, শিক্ষাও ছিল না, আর শহরেও বসবাস করতেন না। তো তিনি আসলেন, আসার পরে তার এক ভাতিজা ছিল আত্মীয়, হুর বিন কাইস, তার কাছে অবতরণ করলেন। এই হুর বিন কাইস ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমল ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা শেষ হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানা শেষ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন সেই সময়। এই হুর বিন কাইস তিনি দিনের জ্ঞানের ক্ষেত্রে তার যোগ্যতার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককেও কাছাকাছি রাখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সুন্দর আদর্শ ছিল যে বয়োজ্যেষ্ঠদেরকে তো, প্রবীণদেরকে তো রাখতেন কাছাকাছি, হ্যাঁ তাদের সম্মান রয়েছে এবং তাদের অভিজ্ঞতা রয়েছে সেই জন্য, কিন্তু কিছু ইয়াং জেনারেশন যুবকদেরকেও রাখতেন কাছাকাছি, তাদেরকে উপদেষ্টা হিসাবে রাখতেন, তাদের কাছ থেকে পরামর্শ নিতেন কোনো পরামর্শের প্রয়োজন হয় রাষ্ট্রীয় ক্ষেত্রে, বিভিন্ন সমস্যার ক্ষেত্রে। এই হুর বিন কাইস তাদের একজন ছিল। তো বলছেন ওয়াকান আল কুররাউ আসহাব মাজালিস ওমর ও মুশাওয়ারাতিহি কুহুলান কানু আও শুববানা, তার যারা সংসদ সদস্য ছিল, উপদেষ্টা ছিল, তারা প্রবীণ ছিল আর কিছু যুবক ছিল। ওয়াইনা একদিন তার ভাতিজা এই যুবক ছেলেকে বলল যে ইবনা আখি, ভাতিজা, লাকা ওয়াজহুন ইনদা হাজাল আমির, তোমার এই আমিরুল মুমিনের কাছে বড় একটা মর্যাদা রয়েছে, আর আমি সাধারণ মানুষ হয়তো গিয়ে এইভাবে সুযোগ পাবো কি পাবো না কথা বলার, হ্যাঁ ভয় পাচ্ছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে ভয় পেতেন। তো তুমি এক কাজ করো, আমার জন্য একটু ব্যবস্থা করো যাতে করে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সরাসরি দেখা করে আমি কথা বলতে পারি। তো বলছেন ফাস্তাযিন লি আলাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তুমি আমার জন্য একটু পারমিশন নাও যে আমাকে যাতে করে একটু কথা বলো, তার সাথে দেখা করার সুযোগ মিলে যায়। ক্বালা সাআস্তাযিনু লাকা আলাইহি, ঠিক আছে চাচা, আপনার জন্য আমি অনুমতি চেয়ে নেব আমিরুল মুমিনের কাছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন তিনিও একজন যুবক আর উপদেষ্টা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে। ফাস্তাযানাল হুর, এই হুর ভাতিজা চাচা ওয়াইনার জন্য অনুমতি চাইলেন। ফাযানা লাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি, ঠিক আছে তোমার চাচাকে নিয়ে আসো। ফালামা দাখালা আলাইহি, তার সামনে গিয়ে প্রবেশ করে বলল হি ইবনুল খাত্তাব, যেমন বেদুইনরা হয় যাযাবররা, এই ইবনুল খাত্তাব, খাত্তাবের সন্তান। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা তুতিনাল জাযালা ওয়ালা তাহকুম বাইনানা বিল আদল, আপনি আমাদেরকে গনিমত বাইতুল মাল থেকে দিচ্ছেন তো সামান্য ফকিরের ভিক্ষা দিচ্ছেন, বেশি কিছু দিচ্ছেন না, হ্যাঁ, আর আপনি যখন কোন বিচার ফয়সালা করছেন তো আপনি ইনসাফ করছেন না, সুবিচার করছেন। কত বড় অপবাদ। ফাগাযিবা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাকৃতিকভাবে রাগী মানুষ, আর কথাও রাগের ছিল, অবাস্তব মিথ্যা কথা ছিল, রাগান্বিত হইলেন। হাত্তা হাম্মা বিহি, চাইলেন যে তাকে ধরে ফেলি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে একটি, যেটাকে বলা হতো দিররা বা দুর্রা বলা হইতো, দুরকম উচ্চারণ করা হয়েছে, কোড়া থাকতো, যদি কাউকে টেড়া বেঁকা দেখতেন তো সোজা করে দিতেন। তো তাহাম্মা বিহি, মনে হচ্ছে ধরিয়ে নেবেন আর মার দিবেন। ফাকাল আল্লাহ হুর ইয়া আমিরুল মুমিনিন, তখন এই ভাতিজা বলছে, হে আমিরুল মুমিনিন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা লিনবিয়িহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন ওয়া হাযা মিনাল জাহিলিন। আল্লাহ বলছেন তিনটি হেদায়েতনামা, দিক নির্দেশনা,
খুযিল আফওয়া, হে নবী তুমি ক্ষমাকে সবসময় ধরে রাখো, ক্ষমাকে হাতছাড়া করিও না, মানে মানুষকে ক্ষমা করতেই থাকো, যতই ভুল করু খুযিল আফওয়া, মাফ করো। আর কি ওয়ামর বিল উরফি, ভালো কথা বলা, মানুষকে ভালো উপদেশ দিতে থাকো, শোনুক আর না শোনুক, মানুক আর নাই মানুক। ওয়ারিজ আনিল জাহেলিন, আর তৃতীয় হেদায়েত হচ্ছে, দিক নির্দেশনা হচ্ছে যে মূর্খদেরকে উপেক্ষা করে, ইগনোর করা। যারা জাহেল মূর্খ, তাদের কি বেয়াদবি করলো আর না করলো, কি খারাপ কথা বললো না করলো, হ্যাঁ, আর কি সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো, ওইসব ভ্রুক্ষেপই করিও না। জাহেল মূর্খকে এড়িয়ে চলো, উপেক্ষা করো, শুনেও না শোনার ভান করা, যেটাকে বলা হয়, বুঝছেন তো? আরে জানিল জাহেলিন, মূর্খকে উপেক্ষা করে একটু। এই কথা শোনার পরে আল্লাহ রসুলকে এই কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো রসুলের খলিফা আমিরুল মুমিনিন, হ্যাঁ, সুতরাং এই চাচা বেয়াদবি করেছে, একটু ক্ষমার দৃষ্টিতে দেখুন, হ্যাঁ, আর ভালো একটা উপদেশ দেন ওকে, হ্যাঁ, যাতে ভালো মানুষ হয়ে যায়, আদব কায়দা শিখে নেয়, আর এর মূর্খামিকে একটু উপেক্ষা করে ইগনোর করুন আপনি। সুবহানাল্লাহ, একেবারে মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আয়াত, এমন ভাবে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আমার চাচা মূর্খ মানুষ, আপনি মূর্খকে একটু উপেক্ষা করবেন না, এড়িয়ে চলবেন না, আপনি একে ইগনোর করবেন না, ছাড়ে নাকি? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে হুর বলছেন, মা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা জাওয়াজাহা উমর হিনা তালাহা আলাইহি, যেমনই আয়াত তেলাওয়াত করা, একটি কথাও আর বললেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কোন রকমের রাগ প্রদর্শন করলেন না, ঠান্ডা হয়ে গেলেন, সাথে সাথে ঠান্ডা হয়ে গেলেন। এই হচ্ছে সালাফদের আদর্শ, সালাফদের পদ্ধতি, নিজের জীবনের সংশোধনের ক্ষেত্রে আর অন্যদের সংশোধনের ক্ষেত্রে। ওয়াকান ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব যেখানে থামিয়ে দিত, স্টপ, সাথে সাথে থেমে যেতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, যতই রাগী মানুষ হন না কেন, কারণ রাগী মানুষ অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায়, নিজেকে সামলাতে পারে না, অনেক সময় চেষ্টা করে যে আমি ঠান্ডা হয়ে যাবো, কিন্তু ঠান্ডা হতে পারে না। কিন্তু যখন আল্লাহর কথা বলা হইতো, ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের কথা বললে সাথে সাথে একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যেতেন, কোথায় রাগ সব চলে যেত। সহিহ বুখারী 6742 নম্বর হাদিস। আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাই। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে মক্কি জীবনে প্রথম সারিতে ইসলাম গ্রহণ করেছেন। এমন সময় তিনি ইসলাম গ্রহণ করেছেন, গরিব মানুষ ছিলেন, একজন আপনার কামার ছিলেন, তো বড়ই কষ্ট দিয়েছে জালেম কাফের নেতারা মক্কার, তাকে বড়ই জুলম অত্যাচারের শিকার হয়েছেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন জুলমের শিকার হয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন জুলমের শিকার হয়েছেন ইয়াসের, আম্মার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তো এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে একটি হাদিস রয়েছে। একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোল্ডের আংটি পরে আছে, স্বর্ণের আংটি পরে আছে। আজকাল স্বর্ণের আংটি যদি কারো হাতে থাকে, সাধারণ মানুষ, একেবারে সাধারণ, হয়তো আপনি সেটাকে খুব একটা বড় অপরাধ মনে করবেন না, কিন্তু যাদের মাশাআল্লাহ মুখে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আলেম নাই হোক, আমাদের কথা বাদ দেন, তালেব ইলম বা আলেম যারা, বা মসজিদের ইমাম, সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, হয়তো আরে দাঁড়িয়ে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর হ্যাঁ স্বর্ণের আংটি পড়ে, তাই না? যেন কত বড় অপরাধী আপনার কাছে হয়ে গেছে, তাই না? ভুল হতে পারে মানুষের, ভুলের সংশোধন আপনাকে উত্তম পন্থায় করতে হবে। কোন ব্যক্তি ইবাদত বন্দেগীতে এগিয়ে আছে বা বেশ কিছু আমলে এগিয়ে আছে, তার মানে এই নয় যে সে ভুলের ঊর্ধ্বে চলে গেছে, ভুল থাকতে পারে। এটা প্রমাণ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন মক্কায়, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পর পর্যন্ত তিনি হয়তো হাদিসটি জানতেন না, অথবা কেউ কেউ জানতেন কিন্তু ভেবেছেন যে এটি হারাম নয়, এটি মাকরুহ তানজি, অপছন্দনীয় হইতে পারে, দৃষ্টিভঙ্গির পার্থক্য, এটা নিষেধাজ্ঞা হয়তো আছে,
কিন্তু আপনি সেটাকে হারাম মনে করছেন, আরেকজন মনে করছেন না এটা হয়তো মাকরুহ জিনিস। হতে পারে এই ভুল, বিশিষ্ট ব্যক্তি থেকে ভুল হতে পারে, তার সংশোধনের একটা পদ্ধতি রয়েছে সাহাবায়ে কেরামদের। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে খাব্বাব স্বর্ণের আংটি পরে আছে, তখন তাকে বললেন আলাম ইয়ানে লিহাযাল খাতমা ইউলকা, এই আংটি কি এখনো ফেলে দেওয়ার সময় হয়নি? কত ভদ্র ভাষায় চিন্তা করুন তো দেখি। আজ আপনি যদি দেখতেন কারো হাতে, তাহলে বলতেন যে কি আপনি মুসলমান? হ্যাঁ, হাতে একটা চেন দেখছেন, অত গলা একটা চেন। আমাদের ইয়াং জেনারেশন আজকাল অনেক করছে, আল্লাহ হেদায়েত করুক। কি বলছেন? বলছেন না যে আপনার সময় হয়নি, এই কথা বলছেন না, বা খাব্বাব তোমার সময় হয়নি। ইবনে মাসউদ খুব সিনিয়র সাহাবী, হ্যাঁ, ইবনে মাসউদ এত সিনিয়র সাহাবী এবং এত ঘনিষ্ঠ জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তার সম্পর্কে বাইরে থেকে যারা আসতো মক্কায়, তারা বুঝতেই পারতো না যে এটা বাইরের মানুষ, মনে করতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির একজন মেম্বার। এত ঘনিষ্ঠতা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কি জন্য? যে দুখুলি আলী, কোনো পারমিশনে বাড়িতে ঢুকে গেলেন, বাইরের লোক হলে দাঁড়িয়ে থাকবে, অনুমতি চাইবে, কেউ আসবে, অত বাইরে থেকে কথা বলে বিদায় করে দিবে। অনেক সময় দেখা যেত ভিতরে গিয়ে রাসূলুল্লাহ কথা বলছেন, এতে বাইরের যারা আসতো ইসলাম গ্রহণের জন্য, অথবা নিউ মুসলিম হয়তো দূরে ইসলাম গ্রহণ করেছে, তারপর আসতো, ভাবতো যে ইবনে মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পরিবারের সদস্য। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদব দেখেন, তাহলে সংশোধনের আদব, হ্যাঁ, আর সংশোধনকে করিয়ে দিলে সেটা গ্রহণের আদব সালাফে সালেহিনের, সাহাবায়ে কেরামদের। একটা ভালো কথা কেউ যদি বলে, আজকাল কিন্তু এত অহংকার কাজ করছে মুসলিম সমাজে অধিকাংশ লোকের মাঝে, যে একটা লোক ভালো কথা বলছে, যান যান আপনার কাজ করেন। আরে ভাই, আপনার হিতাকাঙ্ক্ষী বলছে, আপনাকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে, আপনাকে জান্নাতের পথে লাগাবার চেষ্টা করছে, আপনি ভালোভাবে সেটাকে কবুল করেন আপনি, কিন্তু না করে আপনি আরো রুক্ষ ভাষা ব্যবহার করছেন, আপনি খারাপ আচরণ করছেন আপনি। তো বলছেন, কি বলছেন? আলামিয়ান লিহাযাল খাতাম, এই আংটিটির কি সময় হয়নি? এ কথা বলছেন না যে খাব্বাব তোমার এখনো সময় হয়নি সংশোধনে, খাব্বাব এখনো তুমি আংটিটা ফেলতে পারোনি। বলছেন এই আংটির কি সময় হয়নি এখনো তাকে নিক্ষেপ করার? ইনডাইরেক্ট কথা বলছে, যাতে করে সরাসরি আক্রমণ না হয়। খাব্বাব বলছেন আমা ইন্নাকা লান তারাহু আলিয়া বাদার। দেখেন হক সত্য গ্রহণ কেমন ভাবে, কিভাবে সাদরে গ্রহণ করছে, কি সহজে গ্রহণ করছে, জি, আর কি বিনয়ের সাথে, কি একেবারে সোজা হয়ে আত্মসমর্পণ করছেন, সারেন্ডার করছেন হকের সামনে। বলছেন শোনেন, ইবনে মাসউদকে বলছেন শোনেন, আমা ভালো করে শোন, ইন্নাকা লান তারাহু আলাইয়া বাদাল, আজকের পরে এই আংটি জীবনে আমার হাতে দেখবেন না, আজকের পরে এই আংটি আমার হাতে জীবনেও দেখবেন না। ফাআলকাহু, সাথে সাথে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন। বিক্রি করলেন, কথা বলা হয়নি, হ্যাঁ, নিয়ে গিয়ে মহিলাদের দিয়ে দিলেন, কথা বলা হয়নি। সুবহানাল্লাহ, এটা ঈমান। যখন হারাম জিনিস, আমি তো ভাবতাম যে এটা মাকরুহ জিনিস, মাকরুহ তানজি, কিন্তু এটা হারাম, তখন সাথে সাথে ফেলে দিলেন। জি, ফাআলকাহু, সহিহ বুখারী 4040 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের কথা শোনাই। আচ্ছা, যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, অনেক কিছু না জানা থাকতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এমন কোনো মাসলা, যেটা একটা সাধারণ মাসলা হইতো, মাসলা মাসাইল ইসলামের, সেটা যদি তাঁরও জানা না থাকে, এত বিশিষ্ট সাহাবী, তাহলে আমার যদি না জানা থাকে, আজকালকার সমাজের লোকেরা মনে করে আলেম মানে কি, আরে কি এতদিন লেখাপড়া করেছে, এই মশলা উত্তর দিতে পারলো না, আরে এই মশলাটা ভুল বলে দিল। না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বড় বড় আইম্মায়ে কেরামগণ, তারা লা আদির, আমি জানি না বলতে কোনো লজ্জা পেতেন না। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ, এটা হচ্ছে তাবেঈনদের আদর্শ, এটাই তাবেঈনদের আদর্শ, এটা হচ্ছে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের আদর্শ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, হ্যাঁ, 40-এর বেশি মাসাইল জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে আল্লাহ আদির, আমার জানা নেই।
ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন না, আচ্ছা ঠিক আছে আমি ব্যস্ত আছি পরে বলি। আজকাল বড় চালাক হয়ে গেছে মুফতিরাও, তাই না? এখন খুব ব্যস্ত আছে, ও জানে না আসলে। হ্যাঁ, সত্যি বলে জানা নেই আমার, এটা সম্মান বেড়ে যাবে, কারণ সম্মান দেন ওয়ালা রব্বুল আলামিন। জি, তো এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কুন্না ফি মাজলিসিন ইনদা উবাই বিন কাব, আমরা একদিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত হাফেজ, কারি এবং তারাবির ইমাম ছিলেন। কার জামানায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে তারাই পড়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন দুইজন সাহাবী। একজন হচ্ছেন উবাই বিন কাব আর একজন তামিম আদ-দারি। মুয়াত্তা মালিকের সহি বিশুদ্ধ হাদিস রয়েছে, আইয়াকুমা বিন্নাসে বিইহদা আবা আইয়াকুমা লিন্নাসে বিইহদা আশারাতা রাকাতান, তারা উভয়ে যেন জনগণকে কত রাকাত তারাই পড়ায়? 11 রাকাত তারাই পড়ায়। এহদা আশারাত, এহদা 1 আর আশারা মানে 10, 11 রাকাত তারাই পড়ায়। এইটি হচ্ছে সহি হাদিস যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্নত হচ্ছে 11 রাকাত। আর জয়ীফ হাদিস, ভিত্তিহীন বিচ্ছিন্ন সনদের হাদিস যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লোকেরা 20 রাকাত পড়ত। জি, এটি সুন্নত নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 20 নয়, আমলের সুন্নত। এমনকি আবু বকরের সুন্নত নয়, এমনকি ওমরেরও সুন্নত নয়। সুন্নাত ওমর, সুন্নাত ওমর বলে যে প্রচার করা হচ্ছে, এটাও কিন্তু ভুল তথ্য। জি, যদি বিষয় সুন্নত, আপনি নফলের নিয়তে 20 পড়েন, 30 পড়েন, 40 পড়েন, সমস্যা নাই, কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলবেন না যেটা সুন্নত নাই। কারণ এখানে আপনার নলেজে ভুল আছে, আপনার এলেমে ভুল আছে। আপনি বিশ্বাস করছেন যে এটা রাসূলের সুন্নাত, অথচ সুন্নত নয়। বিশ্বাস করছেন এটি ওমরের সুন্নাত, অথচ ওমরের সুন্নত নয়। আপনি নফল পড়ে তো অসুবিধা নেই, কখনো 100 পড়েন, কখনো 40ও পড়েন। তো কথা প্রসঙ্গে কথাই বললাম, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে আবু সাইদ খুদরি বলছেন, আমি ছিলাম, হঠাৎ করে দেখি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত, কিন্তু খুব রাগান্বিত অবস্থায়। আবু মুসা আশআরী বিশিষ্ট সাহাবী, খুব রাগান্বিত অবস্থায় এসেছেন। 3 জন বিশিষ্ট সাহাবী, আবু সাইদ খুদরি আনসারী, আর আপনার উবাই বিন কাব তিনি আনসারী, আবু মুসা আশআরী তিনি, এই 3 জন এক জায়গায় হলেন। হাত্তা ওয়াকাফা, এসে দাঁড়ালেন। ফাকালা, এসে বলছে, আনশুদুকুমুল্লাহ, আল্লাহর দোহাই দিয়ে তোমাদেরকে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি তোমাদেরকে, হাল সামি আহাদুম মিনকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কেউ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাসলাটি শুনেছেন, এই হাদিসটি শুনেছেন কি, যে আল ইস্তিজানু সালাস, কারো বাড়িতে গেলে দরজায় গিয়ে 3 বার করে অনুমতি চাইতে হবে। হুট করে ঢুকবেন না। আপনার বন্ধুর বাড়ি, সেজন্য হুট করে ঢুকে গেলেন আপনি। আপনার ভাইয়ের বাড়ি ঢুকে পড়লেন, আপনার ভাবি নাই, আর কেউ থাকতে পারে না, অথবা আপনার মাই আছে কিন্তু অচেতন অবস্থায়, গায়ে হাতে কাপড় নিয়ে থাকতে পারে না। সুতরাং যার বাড়িতে যান, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ সূরা নূরে বলছেন, তোমরা নিজের বাড়ি ছাড়া, শুধু নিজের স্ত্রী আছে, নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে প্রবেশ করলে অতক্ষণ প্রবেশ করবে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তাস্তাযিন, অনুমতি না নেবে এবং সালাম না দিবে। আল্লাহ বলছেন অনুমতি নিতে হবে এবং সালাম দিতে হবে, কিন্তু তার পদ্ধতিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিস্তারিত রয়েছে। বলুন, আসসালামু আলাইকুম, আদখুল। বলুন, ভাই অমুক আছেন? না না, বলুন কি, আসসালামু আলাইকুম, সালাম দিলেন, আপনি শান্তি চাইলেন তার জন্য, তার পরিবারের জন্য। আমি কি আসতে পারি? বলবেন, হয় আসতে বলবে, আর না হলে বাইরে আসবে। একবার বললেন, একটু সময় দেন। আজকাল কলিং বেল হয়েছে, সুতরাং কি করবেন, আসসালামু আলাইকুম, আর কলিং বেল দিয়ে দেন, ওইটাই আদখল হয়ে গেল। ঢুকবো, আসতে পারি, কলিং বেল করছেন, মারি হয়ে গেল। আসসালামু আলাইকুম আদখল 3 বার বলবেন, সাথে সাথে নয়,
এক আধ মিনিট সময় দেন, মাঝখানে হয়তো বেরিয়ে আসছে, হ্যাঁ তো প্রস্তুত হয়ে আসছে, সময় দেন। 3 বার করে বললেন, কিন্তু কোনো সাড়া শব্দ আসলো না। আছে, নেই, আসেন, কোনো উত্তর আসলো না। কি করবেন? দেখি ভিতরে একটু ঢুকে দেখি তো, নাকি? ফিরে চলে আসতে হবে, ফিরে চলে আসতে হবে। তো আপনারা কি হাদিস জানেন? কে বলছেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আবু সাঈদ খুদরি কে, ওবাই বিন কাব কে, মজলিসে আরো বেশ কিছু সাহাবায়ে কেরাম বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে বলছেন, আল ইস্তিজানু সালাস, 3 বার করে পারমিশন চাইতে হবে কারো বাড়িতে গেলে, গেটে গেলে। এই হাদিস কি আপনারা কেউ শুনেছেন? যদি 3 বারে কোনো সাড়া শব্দ নাসফাইন ওজেন আলাক ওয়া ইল্লা ফারজে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি অনুমতি আসে তো ঠিক আছে, আর না হলে সেখান থেকে ফিরে আসো। কালা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়ামা যাকা, ব্যাপারটা কি? আরে কি হয়েছে, তুমি এত রেগে আছো কেন তুমি? তো কালা ইস্তাজান, ঘটনা এই যে ইস্তাজান তো আলা ওমর ইবনে খাত্তাব, আজকে গতকাল গতকালকে আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছিলাম, আর গিয়ে 3 বার করে আমি অনুমতি চেয়ে, সালাসা মাররা, 3 বার করে অনুমতি চেয়েছিলাম। ফালাম ইউজানলি, কোনো সাড়া শব্দ পাইনি, তখন ফিরে চলে এসেছি। সাড়া শব্দ পাইনি, তখন ফিরে চলে এসে ফারাজাত সুম্মা জিয়াতু ইয়াউম, তারপরে তার কাছে আজকে আবার এসেছি। ফাদাখালতু আলাইহি, তার বাড়িতে প্রবেশ করলাম। ফাআখবারতুহু, যখন অনুমতি দিলেন তখন অনুমতি নিয়ে তাকে জানাইলাম যে আন্নি জিয়াতু আমস, আপনার কাছে কালকে এসেছিলাম, 3 বার করে অনুমতি চেয়েছিলাম। ফাসাল্লাম তু সালাস, 3 বার করে সালামও দিয়েছিলাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুম্মান সারাফতু, তারপরে কোনো সাড়া শব্দ আপনাদের না পেয়ে ফিরে গিয়েছিলাম। কালা কাদ সামি'নাকা, ওমর বলছেন যে তোমার কথা আমি সালাম শুনেছি। ওয়া নাহনু হিনাইযিন আলা শুগলিন, সেই সময় আমরা একটু ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম। ফালাউ মাস্তাজানতা হাত্তা ইউজানা লাকা, তুমি আর অনুমতি না চেয়ে বা ফিরে না গিয়ে তুমি অপেক্ষা করতে, অনুমতি দেওয়া হয়তো। কালা ইস্তাজানতু কামা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন তেমন কাজ করেছি। 3 বার করে আল ইস্তিজানু সালাসান, 3 বার করে অনুমতি চাইব, যদি অনুমতি পেলাম তো ঠিক আছে, না হলে ফিরে চলে যেতে হবে। আমি ফিরে যাচ্ছি, চলে গেছিলাম। কালা, শোনেন ওমর কি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি আবু মুসা, লাউ জান্না জাহরাকা আও ওয়াবাতনাকা, তোমার পিঠ আর পেট মেরে লাল করে দেব, এমন পিটুনি দিব, জাহরাকা ওয়াবাতনাকা, তোমার পিঠ লাল করে দেব মেরে। জি, আউলা তাতিয়ান্না বিমান ইয়াশহাদু লাকা আলা হাযা, তুমি যে এই নতুন হাদিস আমাকে শোনাইলে, এই হাদিস তোমার একা শুনবো না, বিশ্বাস হয় না, আমি জানলাম না, আর তুমি কোথা থেকে জেনে গেলে? সাক্ষী নিয়ে এসো, তুমি হয় সাক্ষী নিয়ে এসো, না হলে তোমাকে মেরে লাল করে দেবো। ফাকাল উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বলছে, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করবেছে, লা ইয়াকুমু মাকা ইল্লা আহদাসুনা সিন্নান, আমাদের যাওয়ার কোনো দরকারই নেই। আমাদের ছোট বাচ্চা একটা গিয়ে উমরের দরবারে গিয়ে বলে দিবে, সেও জানে। ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, এই যুবকরাও বলে দেবে। উবাই বিন কাব বলছে, আমারও যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর আবু সাঈদ খুদরিরও যাওয়ার প্রয়োজন নেই, কারো প্রয়োজন নেই, এ তো সবাই জানে। সুবহানাল্লাহ। এদিকে বলছেন উবাই বিন কাব যে আমাদের সবাই ছোট ছোট বাচ্চারা জানে, আর এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা জানছেন না। তাহলে হতে পারে একজন সাধারণ মানুষ আপনাদের একটা মাসলা জানছেন, আমি নাও জানতে পারি। আপনি এটাকে মনে করবেন না যে এটা তো বড় ত্রুটি হয়ে গেল, এ কেমন কথা হইল না। তারপরে বলছে, তখন আবু সাঈদ খুদরির বয়স কিন্তু বেশি ছিল না, আবু সাঈদ খুদরিও যুবক ছিল। তারপরে উবাই বিন কাব বললেন, কুমি আবা সাঈদ, আবু সাঈদ যাও, তুমি যাও। ফাকুমতু, আবু সাঈদ বলছেন আমি গেলাম। হাত্তা আতাইতু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলাম। ফাকুলতু, এসে বললাম, কাদ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুলু হাযা, আমি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং বলতে শুনেছি এই হাদিসটি। সহিহ বুখারী সহিহ মুসলিমে এতটুকু রয়েছে। সহিহ বুখারী 5776, সহিহ মুসলিমের 4007 নম্বর হাদিস। কিন্তু তিরমিজিতে আর একটু বেশি রয়েছে, তিরমিজি 2614 নম্বর হাদিস।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গিয়ে আবু সাঈদ খুদরির মতো একটা যুবক ছেলে আনসারীদের বললেন যে আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে কারো বাড়িতে গেলে দরজায় গিয়ে 3 বার করে পারমিশন চাও, যদি পারমিশন দিল তো ঠিক আছে, আর না হলে ফিরে চলে এসো। তখন ওমর বলেন মা কুনতু আলেম তো বেহাজা, আমি কিন্তু এটা জানি না। গোপন করলেন না, মানহানি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ও না না না, তোমাদের পরীক্ষা করছিল, বড় চালাকি আজকাল। হ্যাঁ, তোমাদের পরীক্ষা করছিলাম। হ্যাঁ, আসলে জানি, কিন্তু দেখছিলাম কতটা তোমাদের এলেমের দৌড়, দেখি কতটা শিখেছো। এগুলো আজকালকার মুফতিদের চালাকি। কিছু মুফতি আছে, বুঝছেন না, ভুল করে দেবে, তারপরে এই দিক থেকে নয় ওই দিক থেকে হয়। হ্যাঁ, কোন রকম করে আসলে এটা আমার উদ্দেশ্য ছিল না, আমি আসলে এই নিয়ত বলেছিলাম। আর এইসব করা, এটা সালাফি মানাজ নয়, এটা সাহাবায়ে কেরামের আদর্শ নয়। হ্যাঁ, এটা হেদায়েত প্রাপ্ত যারা তাদের আদর্শ নয়। আপনি যদি হেদায়েতের পথ চান ফাকাদ ইহতাদাও, তাহলে আপনাকে সবসময় নমনীয় হইতে হবে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। জি, এবং সংশোধনের ক্ষেত্রে জি আমাদেরকে সজাগ হইতে হবে। এই হাদিস থেকে অনেক কিছু শেখা যায়। তার মধ্যে একটি, দিনের ক্ষেত্রে যে যা বলবে শুনে নেবে, এটাও চলবে না। কিন্তু আজকাল মানুষ সংশোধন করতে শিখেছে, ভুল ছিল, অনেকে সংশোধন করছে। তো এতে হয়েছে কি, মানে অনেক সময় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অনেক সময় নিশ্চিত না হয়ে যে কোনো নতুন কথা শুনলেই মনে করে, আমাদের অনেকে সহি আগে তো মানা যায় নতুন নতুন এসেছে হয়তো, আর তারপরে আবেগই বেশি হয়ে গিয়ে নতুন কথা শুনলেই মনে করে এটাই ঠিক। হয়তো নতুন কথা শুনলেই মনে করে এইটাই ঠিক। কেউ যদি বলে দেয়, তার এলেম যতই থাকে না কেন, কিছু 2-4টা সহি কথা হয়তো বলতে পারে, আর তারপরে একটা কথাকে বললো না এটা ঠিক নয়, এটা ঠিক, এইটা না, একটা নতুন কথা নিয়ে আসলে, আরে কেউ বলতে পারেনি এতদিন পর্যন্ত, তো হিরো না রে ভাই। ওটাও তদন্ত করেন, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আদর্শ কি ছিল? নিশ্চিত হও, যাও বিষয়টি নতুন, তুমি একজন সাক্ষী নিয়ে এসো, না হলে এটা মেনে নিতে পারি না। জি, এখান থেকে শিক্ষা পাওয়া যায়। দিনের ক্ষেত্রে নিশ্চিত হইতে হবে। যদি কোনো বিজ্ঞ আলেম বলে অথবা কোরআন এবং হাদিসের কোনো জায়গায় খুলে আপনাকে দেখে দিতে পারে, তাহলে তো আহলান ওয়া সাহলান। আর না হইলে শুধু সোশ্যাল মিডিয়াতে আপনি চেনেন তাকে, জানেন না যে তার এলেমের দৌড় কত, কিছু সহি কথা বলে, প্রত্যেকটা নতুন বললেই যে ঠিক হবে এটাও জরুরি নয়। কিন্তু তবে আমরা ভুলের মধ্যে আছি, বিশেষ করে যাদের মধ্যে বিভিন্ন বিদআত রয়েছে, বিভিন্ন ভুল ভ্রান্তি রয়েছে আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তাদেরকে আরো বেশি সজাগ হইতে হবে এবং জানার চেষ্টা থাকতে হবে, জানার চেষ্টা করতে হবে, আর মানার মতো মন মানসিকতা থাকতে হবে। এই তো 2-4টি নজির বললাম সাহাবায়ে কেরামদের, সালাফদের, যে মানহাজ বা আদর্শের ক্ষেত্রে যে তারা কিভাবে সত্যকে সহজে গ্রহণ করতেন, সত্য কথা আসলে গ্রহণ করতেন। কোথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় একজন আবু সাঈদ, একটা যুবক ছেলে, তাই না? তাহলে ছোটর কাছ থেকেও সহি কথা নিতে কখন আপনি এখানে যাতে করে শয়তানকে সুযোগ না দেন। আপনি যদি আপনি না গ্রহণ করেন, আর এর কথা কি মূল্য আছে, এই তো কত আলেম রাখে, আমাদের এর চেয়ে বড় বড় আলেম ওলামা রয়েছে, আর অনেক বুজুর্গানের দিন রয়েছে, এটাই কিন্তু গোমরাহির রাস্তা। তো আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম, তিনি বলছেন যে এইরকম ঘটনা সাহাবায়ে কেরামদের মাঝে একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, তারপরে মাসলা জানা ছিল না, জানিয়ে দেওয়া হয়েছে, যখন জেনে নিশ্চিত হয়েছেন যে এটাই ঠিক, আমি যেটা বলছিলাম বা ভাবছিলাম সেটাই ভুল, সাথে সাথে তারা ফিরে এসেছেন। তাতে কোন রকম মান সম্মান নিয়ে কখনো চিন্তা করেননি যে ছোট হয়ে যাবে, বরং এতে আরো মান সম্মান বেড়ে গেছে। রবের কাছে যেহেতু ভালোবাসা পেয়েছেন, সুতরাং সায়াজআলুল্লাহুমুর রহমান উদ্দা, যারা সত্যি আল্লাহর জন্য কাজ করে এবং আল্লাহর জন্য নিজেকে সোজা করে নেয়, তাদের ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ তৈরি করে দেন। সূরা মারিয়াম ইরশাদ করেছেন। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, তার কথাটি শোনায় খুব গুরুত্বপূর্ণ, বলছেন কানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়াক্কাফান ইনদা কিতাবিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আল্লাহর কিতাবের কথা যেখানে পেতেন সেখানে থেমে যেতেন, মেনে নিতেন। ওয়াকানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউবাইয়িনু লাহু আশিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কিছু জানা ছিল না যেটা আবু বকরের জানা থাকতো, অনেক কিছু তার বুঝতে বিলম্ব হয়েছে,
কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আগেই বুঝেছেন, যখন তাকে সঠিক বিষয়টি বুঝিয়ে দিয়েছেন, সঠিক বিষয়টি তার সামনে তুলে ধরেছেন, তার সামনে স্পষ্ট হয়েছে, সাদরে গ্রহণ করেছেন। কখনো আত্ম অহংকার দেখাননি, কখনো তিনি একথা চিন্তা করেননি যে আমি এর কাছে কেন ছোট হব, এর কথা কেন মানব। বলছি ইউবাইয়িনু লাহু আশিয়া তুখালিফু মা ইয়াকাউ লাহু কামা বায়্যানা লাহু ইয়াউমাল হুদাইবিয়া। এমন বেশ কিছু বিষয়গুলি সুস্পষ্ট করে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের জীবনে, যেগুলি আর বিপরীত তিনি ধারণা রাখতেন বা মনে করতেন। যেমন হুদাইবিয়ার সন্ধির দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মোটেই রাজি হবেন না এই সন্ধিতে, কারণ এত ছোট হব না কাফেরদের কাছে, সব কথাই তাদের মেনে নেব, সব কিছুতে আমরা ছোট হয়ে যাব। আমরা কি তাহলে বাতিলের উপর আছি নাকি ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, আমরা কেন তাদের কাছে লাঞ্ছিত হব, আমরা কেন তাদের কাছে নতি স্বীকার করব? তো শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কথাই, যেহেতু তিনি ওহীর মাধ্যমে কাজ করছেন, বাহ্যিক মনে হচ্ছে যে আমরা তো হেরে গেলাম, কিন্তু এটিকে আল্লাহ রাব্বুল কি বলেছেন, ফাতহাম মুবিন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হুদাইবিয়ার ক্ষেত্রে নাযিল হয়েছে। আর সূরা ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ যে ফাতহ রয়েছে, এটি হচ্ছে মক্কা বিজয়ের বিজয়। তাহলে বিজয় কোরআনে কারিমে দুই বিজয়ের কথা বলা হয়েছে, হুদাইবিয়ার সন্ধিকে আগে বিজয় আগে বলা হয়েছে, তারপর ষষ্ঠ হিজরিতে এটি, আর তারপরে মক্কার বিজয়ের কথা সূরা ইজা জা নাসর ওয়াল ফাতহ, নাসরুল্লাহ ওয়াল ফাতহ, তাতে বিজয়ের কথা বলা হয়েছে। তো এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ইন্তেকাল হয় সেই দিনটাকে স্মরণ করুন। সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছিলেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তিনি আল্লাহর কাছে গেছেন, আবার ফিরে আসবেন, যে বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তাকে এক্ষুনি আমি খুন করব, বলছিলেন না? অথচ কোরআনে কারিমের আয়াতগুলি রয়েছে যে মানুষ যখন বিপদের পাহাড় মানুষের জীবনে নেমে আসে, তখন মানুষ নিজের হুঁশ জ্ঞান হারিয়ে দেয়, বেখেয়াল হয়ে যায়, কি বলছে নিজেরই ব্যালেন্স ঠিক রাখতে পারে না। এইরকমই বলছেন ওয়ায়াউমা কেতালে মানে জাকাত। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এক শ্রেণীর বেদুইনরা, কিছু কিছু গোত্র বংশ ছিল, যারা বললো যে জাকাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিতাম, খলিফাকে কেন জাকাত দেবো, জাকাত দেবো না। তাদের সংশয় আল্লাহ কোরআনে এক বচন বলেছেন, নবীকে সম্বোধন করেছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী এই মুসলিমদের ধন সম্পদ থেকে তুমি জাকাত গ্রহণ করো। আরে খলিফা আবু বকর জাকাত গ্রহণ করনেওয়ালাকে, সে কেন জাকাত দিবে, তাকে কেন জাকাত দেবো, আমাদের জাকাত দেবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে জাকাতের প্রয়োজন চলে জাকাত দিচ্ছে, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, অমুক করবো, তমুক করবো, সব করবো, হজ করবো, উমরা করবো, কিন্তু আমরা জাকাত আর দেব না। সুবহানাল্লাহ, মুরতাদ হয়ে গেছিল এইভাবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন হকের উপর এমনভাবে সুদৃঢ় প্রতিষ্ঠিত করলেন যে তিনি বদ্ধপরিকর জিহাদের বিরুদ্ধে জিহাদ ওই রকমই করতে হবে যেমন কাফের মুশরিকদের বিরুদ্ধে করেছে। লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সলাত ওয়াজ যাকাত, যারা সলাত আর যাকাতে দুটোতে পার্থক্য করবে, যে সলাত পড়বো কিন্তু যাকাত দেব না, অবশ্যই তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব, লড়াই করব। এদি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইসলামের সমস্ত বিধিবিধান পালন করছে। ওমর বলছে ওয়াকাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ শাহিদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ। হ্যাঁ, এরা কালেমা শাহাদাত পাঠ করে, এরা তৌহিদবাদী, এরা রসুলকে মানে, এরা কোরআন মানে, এরা 5 ওয়াক্ত সালাত পড়ে, শুধু যাকাত দেবে না বলছে। এদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন কি করে? নামাজীদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন কি করে? আপনি এই খলিফা হইতে হইতে এমন কথা বলছেন আপনি। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপন কথায় অনড়, এবং তিনি ওই হাদিসটি, যে হাদিসে বলা হয়েছে যে ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের কেউ যদি হক নষ্ট করে, হ্যাঁ ইসলামের কেউ যদি হক নষ্ট করে তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং এই যে ইসলামের হক নষ্ট করে, সেখান থেকে ইস্তেমবাদ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বললেন ওয়া যাকাতু হাক্কুল ফাইন্না যাকাত হাক্কুল মাল, যাকাত হচ্ছে পয়সার হক, ইসলামে হক হচ্ছে আপনার ধন সম্পদের যাকাতের হক। সুতরাং যেই ব্যক্তি নামাজ পড়বে কিন্তু যাকাত দেবে না, সেই ব্যক্তি ইসলামের হক নষ্ট করলো। ইসলামের হক নষ্ট করে কেউ যদি এমন অপরাধ করে যার দণ্ডবিধান রয়েছে, তাহলে সদর দণ্ডবিধান শাস্তি রয়েছে।
ঠিক ওই রকমই কেউ যদি ইসলামের সব কিছু পালন করছে কিন্তু ইসলামের একটি হক নষ্ট করে, তার বিরুদ্ধে আমি লড়াই করব। এই কথাই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বারবার বলতে গিয়ে আল্লাহ আমার অন্তরটাকে খুলে দিলেন, আমি তখন সঠিকটা বুঝতে পারলাম, মেনে নিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওয়া কানা ওমর রাদিয়াল্লাহু আনহু ইউশাবিরুস সাহাবা, সাহাবায়ে কেরামদের সাথে যে কোনো ইস্যুতে পরামর্শ করতেন। ফাতারাতান ইয়ারজি ইলাইহিম, কখনো কখনো তিনি তার মত পরিবর্তন করে সাহাবায়ে কেরামদের মতকে গ্রহণ করতেন। ওয়া তারাতান ইয়ারজিউনা ইলাইহি, কখনো সাহাবায়ে কেরামদের মত থেকে তারা ফিরে আসতেন তার মতে। অরুব্বামা রায়ান ফায়ুযকারু হাদিসুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো কখনো নিজের এমন মত ব্যক্ত করে দিতেন তার বিপরীত হাদিস ছিল, তার হয়তো জানা ছিল না। তখন ওমর বলতেন, শুনেন ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটি বলছেন, ওয়াল্লাহি মা ইয়াদরি ওমরু আসাবাল হাক্কা আম আখতাহু, ওমর জানে না সে সঠিক কথা বলেছে না ভুল কথা বলেছে, সেই জন্য এরকম কথা বলেছে তোমাদেরকে। হাদিসের সামনে নিজে সারেন্ডার করে দিতেন। এ হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ। এছাড়াও বেশ কিছু কথা তিনি আরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিভিন্ন চিঠিপত্রগুলি ছিল বিভিন্ন শহরের যারা গভর্নর হতেন তাদের কাছে, সেগুলির কথা উল্লেখ করেছেন। শেষখানে একটি পয়েন্ট উল্লেখ করে আমি ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে সালাফদের কিছু কিছু উক্তি। প্রখ্যাত তাবী মাসরুক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, বিহাসবির রাজুলি মিনাল ইলমি আন ইয়াখশাল্লাহ আযজা ওয়া জাল, মানুষের জ্ঞানী হওয়ার জন্য যথেষ্ট যে সে আল্লাহকে ভয় করে। তাহলে কেউ যদি আলেম হয় আর আল্লাহর ভয় না থাকে তাহলে সে আলেম নয়। এর নামে ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আর উলামা। আপনি প্রচলিত আলেম না, মাদ্রাসা পড়া আলেম না, কিন্তু আপনি আল্লাহর ভয় ভীতি সবসময় অন্তরে রেখে আপনি জীবন যাপন করছেন। ভয় আল্লাহর আছে, তার মানে আপনি পাপমুক্ত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। আপনি আল্লাহর ভয় সবসময় অন্তরে ধরে রাখতে পেরেছেন, তাহলে আপনার জ্ঞানী হওয়ার জন্য আলেম হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর ভয় থাকলে আপনি এলেমের ফরজ আদায় করবেন, আমলের ফরজ আদায় করবেন। এলেমের ক্ষেত্রে আপনি না জেনে আপনি আমল করবেন না, আর আমলের ক্ষেত্রেও আপনি বিভ্রান্তির শিকার হবেন না। আর যদি ভুল হয় কেউ সংশোধন করে তো মানতে কোনো বাধা থাকবে না। তারপরের অংশটুকু বলি, বলছেন তিনি, ওয়া বিহাসবির রাজুলি মিনাল জাহলি আন ইয়াজাবা বিইলমিহি, আর কোন ব্যক্তির মূর্খ হওয়ার জন্য, জাহিল হওয়ার জন্য যথেষ্ট যে নিজের জ্ঞানের ওপর গর্ব করবে, নিজের এলেমের উপর অহংকার রাখবে যে আমি জানি, আমাকে জানাইতে হবে না, হ্যাঁ আমি তোমার চাইতে বেশি জানি। এই কথা কেউ যদি বলে তাহলে সে তার মূর্খ হওয়ার জন্য যথেষ্ট। তাহলে একজন আলেমও মূর্খতার পরিচয় দিবে সে যদি মনে করে যে আমার জুনিয়র থেকে জানার কোনো প্রয়োজন নেই, বা আমার ভুল হতে পারেন না, হ্যাঁ আমি যেটা বলেছি সেটাই ঠিক, অথবা আমারটাকে আমি স্বীকার করতে চাই না, ডানে বামে এদিক সেদিক করে আমার দোষ ত্রুটিকে ঢাকতে চাই। আল্লাহ রাব্বুল এসব ত্রুটি থেকে আর কুপ্রবৃত্তির অনুসরণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবং এমনকি শেষখানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাও উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে তিনি এত বড় ইমাম ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে তিনি এত বড় ইমাম যে বিজ্ঞ ওলামারা বলেছেন যদি তিনি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগে সেই যুগের হইতেন তাহলে তার নামে যেমন হানাফিয়া, শাফি, মালিকি, হাম্বলি লক্ষ লক্ষ অনুসারী হয়েছে, তেমনি তার নামে এইরকম কোটি কোটি অনুসারী হয়ে যেত। জি, শুধু জামানার দিক থেকে পরে এসেছেন, এলমের ক্ষেত্রে তার মর্যাদা ওই সমস্ত আইম্মায়ে কেরামদের স্তরে, এতে কোনো সন্দেহ নেই। সে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বহু সময় তার জীবনীতে লেখা হয়েছে যে তিনি অনেক সময় একটা ফতোয়া দেওয়ার পরে সেই ফতোয়া থেকে ফিরে চলে আসতেন। আজকে আমরা ফতোয়া দিয়ে দিই, যদি ফিরে আসি দেখো হ্যাঁ এক একদিন এক এক রকম কথা বলছে, অথচ এইটাই হচ্ছে ইসলামের শিক্ষা, যে কালকে ভুল বলেছিলাম আজকে আমি ঠিক বলছি। হ্যাঁ, আজকে মাসলা বলতে গিয়ে হঠাৎ করে এমন মাসলা জিজ্ঞাসা করলেন যেটা বাইদ আহাদ, অনেক আগে আমি স্টাডি করেছি, আমার মেমোরি থেকে চলে গেছে হয়তো, যার ফলে হয়তো ভুল কথা বলে চলে গেলাম, পরে আমি সংশোধন করতে, এতে যদি আমি মনে করি যে না এটাকে ঢেকে ঢুকে রেখে দিই, এটাতে আরও ক্ষতি করলাম। যদি এর ওপর ভুল আমল কেউ করতে থাকে তো জাহান্নামে যেতে হবে। এই কথাগুলি আমাদের মনে থাকে।
তো বলছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলা জালালাতি কদরিহি ওয়া আযীম মানজিলাতি বাইনা আহলিল ইলমি ওয়া তুল্লাবি ইয়ারজিউ ইলাল হাক্কি ওয়া ইউসাররিহু, তিনি সত্যের দিকে, হকের দিকে ফিরে আসতেন কোনো ভুল ফতোয়া হয়ে গেলে, এবং স্পষ্ট ভাষায় বলতেন যে বেয়ান্নাহু কানা ইউফতি বিখিলাফিল হক, এর আগে যে ফতোয়া দিয়েছি সেটি হক ছিল না, ভুল ছিল, এখন যেটা বলছি সেটা আমার কাছে ঠিক। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফিকার কিতাব যদি কেউ পড়েন শাফি মযহাবের, তো বলা হয়েছে এটা হচ্ছে মযহাবে কদিম, এটা হচ্ছে মযহাবে জদীদ। এটি শাফি মযহাবের ফিকার কিতাব খুব প্রসিদ্ধ জিনিস। বিষয়টা কি, ইরাকে যতদিন ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, সেখানে যেই ফতোয়াগুলি দিয়েছেন সেগুলিকে বলা এটা তার পুরনো মযহাব ছিল, মানে আগের ফতোয়া। আর মিশরে আসার পরে বেশ কিছু হাদিস জানতে পারলেন, বেশ কিছু এলেম তার কাছে আসলো, যাতে আগের ফতোয়াগুলি দেখলেন যেগুলো তো ভুল বলেছিলাম, তখন সেগুলো থেকে তিনি ফিরে এসেছেন, প্রত্যাবর্তন করেছেন। এই জন্য এটাকে বলা হয় মযহাবে জদীদ, নতুন মযহাব। হ্যাঁ, তার মানে দুটো মযহাব না, আগের ফতোয়া সেটা ছিল আর পরের ফতোয়া। তো যেটি পরের ফতোয়া সেটি তার কাছে সহি, সেটা সহি হোক আর নাই হোক, কিন্তু সেটা তার কাছে সহি। সুতরাং আমরা যাতে করি, যারা যে কোনো স্তরে কাজ করছি, আমাদের ভুল সাধারণ মানুষের তো হইতেই পারে, আলেমদের ভুল হইতে পারে, আর এই ক্ষেত্রে আমাদের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া রসুলগণ এবং উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি, আল্লাহ তাদের ইক্তিদা করতে বলেছে 28 জন নবীর কথা সূরা নাম বলার পরে। আর তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে আরবা এবং আইম্মায়ে মুহাদ্দিসিন, তাদের আদর্শ এটাই ছিল যে ভুল হতেই পারে, এবং ভুল হয়েছে তারা সংশোধন করেছেন, এবং সংশোধনে তারা নিজেকে কখনো এটা মনে করেন যে আমার মানহানি হয়ে যাবে, তা আমি ছোট হয়ে যাব, অপদস্থ হব না, কখনো না, বরং আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আমাদের দিন দুনিয়া যেন ভালো করেন। যেসব ভাই বোনেরা আজকে এখানে শরীক হয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিকূল অবস্থায়, যেখানে পরিবেশ দূষিত পরিবেশ, সেখানে আল্লাহ ফিতনা থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। ঈমান, আমল, সহি আকীদা, মানহাজ এবং আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগীর সাথে রাখার তৌফিক দান করেন। মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে থাকার তৌফিক দান করেন এবং ছেলে মেয়েদেরকে মসজিদমুখী করে রাখবেন, তাতে আপনি ধরে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং এই মসজিদ ভিত্তিক আপনার শিক্ষার ব্যবস্থা করবেন, যেখান থেকে ছেলে মেয়েরা শিখে ইনশাআল্লাহ তাআলা আপনার এই আদর্শকে ধরে রাখবে। আল্লাহ যেন তৌফিক দান করে। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।